ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 13 নম্বর শ্লোকটি শুনব। অপ্রকাশো অপ্রবৃত্তিশ্চ প্রমাদো মোহো এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। অনুবাদ: হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞানান্ধকার, নিষ্ক্রিয়তা ও প্রমাদ মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: তমগুণ মানে জ্ঞানের অনুপস্থিতি। কোনো নিয়ম সেই ব্যক্তি মানে না, কোনো নিয়মানুবর্তিতাকে সে তোয়াক্কাই করে না। নিজের খেয়াল খুশি মতো সে মনে যা চায় তাই করে। মনের ইচ্ছায়, মায়ার ইচ্ছায় সে চলে। সে নিজের উন্নতির জন্য কোনো চেষ্টাও করে না। সে নিজেকে নিষ্ক্রিয় করে রাখতেই ভালোবাসে। সেই ব্যক্তির কাছ থেকে অন্যান্য মানুষও কিছুই আশা করে না। তারা ধরেই নেয় যে এর কাছ থেকে কিছু পাওয়ার আশা নেই, আর একে বলেও লাভ নেই। এটিই হচ্ছে তমগুণের লক্ষণ। ভগবান বারবার এই 3টি গুণের ব্যাপারে আমাদের বলছেন, যাতে আমরা সচেতন হই এবং নিজেকে বিচার করতে পারি যে আমার মধ্যে কোন গুণটির প্রাধান্য চলছে। এবং যদি দেখি যে আমার মধ্যে আলস্য বেশি হচ্ছে বা আমি প্রয়োজনের অতিরিক্ত ঘুমোচ্ছি, তাহলে নিজেকে সংশোধন করতে হবে। গুণ বৃদ্ধি করার দায়িত্ব প্রত্যেকের নিজের নিজের। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন, বুদ্ধি বৃত্তির মাধ্যমে আলোকের প্রকাশ না হলে জ্ঞানের অভাব হয়। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। যদি তার কাজ করার ক্ষমতাও থাকে, তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না। তাকে বলা হয় মোহ। যদিও চেতনা তার আছে, তবুও তার জীবন নিষ্ক্রিয়। এইগুলি তমগুণ সম্পন্ন মানুষের লক্ষণ। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব, যখন আমাদের সত্ত্বগুণ বৃদ্ধি পাবে এবং সেই অবস্থায় আমরা দেহত্যাগ করলাম, তখন আমার কি গতি হবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।